বাংলাদেশে কুসংস্কার নামক একটা বাচ্চা জন্মগ্রহণ করলো। এই কুসংস্কার নামক বাচ্চার নাম হলো সংশোধন বাচ্চা। এই সংশোধন বাচ্চার হলো জন্মদাতা হলো সালাউদ্দিন আহমেদ। সংস্কার কমিশনে আমরা বারবার বলেছিলাম, সালাউদ্দিন ভাই, আমি ওনার বাসায় গিয়েও বলেছি যে আপনি কেন সংস্কারের প্রশ্নে আসতেছেন না। বলল যে সংস্কারের পক্ষে যদি আমি আসি তাহলে যে সরকার, এই সরকার তো হলো আমরা চালাইতে পারবো না, সরকারের কাছে ক্ষমতা থাকবে না, কিছু ক্ষমতা চলে যাবে বিরোধী দলের কাছে, কিছু ক্ষমতা চলে যাবে মিডিয়ার কাছে, কিছু ক্ষমতা চলে যাবে হলো বিচারালয়ের কাছে। তো আমি বললাম এটাই তো হলো বাংলাদেশ, আপনি তাহলে বাংলাদেশের এটা বিরোধী কোন জিনিসটা নিয়ে আসতেছেন? যেভাবে আছে বাপদাদারা চালাইছে এভাবে হলো চালাইতে হবে। তো বাপদাদারা যদি এভাবে চালায় থাকে তাহলে গত 31 দফা দিয়ে 17 বছর ধরে মানুষকে ভেলকিবাজিগুলা কারা দেখাইলো? কথা বললেই ওনারা গরম হয়ে যায়। তো আমরা বলবো এই যে জারজ বাচ্চা সন্তানটা জন্ম দিয়েছে সংশোধন যে কমিটিটা, এটার দিয়ে সংসদে তারা আরেকটা বাংলাদেশের সাথে গাদ্দারি করলো। এখন এইভাবে এটা এত পচে গিয়েছে, এই পচা জিনিস নিয়ে আমাদের আর কোনো কথা বলার প্রয়োজন নাই। তারেক রহমানের যেই স্বপ্ন বাস্তব মানুষের আকাঙ্ক্ষার জায়গায় তারা ছিল, এটার হলো এক্সপায়ারি ডেট হয়ে গিয়েছে। এই জন্য যে এক্সপায়ারি ডেট নিয়ে যে প্রোডাক্ট, এটা আসলে বাংলাদেশে চলে, বিদেশে এটা চলে না। আমি বিদেশে গিয়েছিলাম, সকালবেলা যে প্রোডাক্টটা এসেছে এটা যদি 2 দিন পরে এক্সপায়ারি ডেট হয়, সেটা যদি কোনো সুপার স্টোরে রাখা হয় তাহলে তাদের লাইসেন্স বাতিল করা হয়। আর বাংলাদেশে হলো আমরা যেই খাদ্যদ্রব্য গ্রহণ করি অধিকাংশ হলো এক্সপায়ারি ডেটের, 10 গ্রামের জায়গা হলো 6 গ্রাম দিয়ে রাখে এবং তারা হলো সগৌরবে প্রচার করে আমরা বড় ব্যবসায়ী। প্রিয় তারেক রহমান, আমরা আপনাকে সরকারে আরো 5 বছর রাখতে চাই। গুলশান অফিসে আমি হাজিরা দিয়েছি আগেও, আজকেও দিলাম, এই ধরনের ব্যবসায়ীদের নিয়ে আছি। এখন যাদের নিয়ে আমরা আছি তো পুরাটাই নষ্ট, তাহলে কোথা থেকে শুরু করব? কোথা থেকে শুরু করতে হবে? সেটা হলো আমাদের এই কুসংস্কার থেকে বের হয়ে সংস্কারের যাত্রায় বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। আমি কয়েকটা থানায় গিয়েছিলাম, এখানে শহীদের ওসি সাহেব রাতের বেলায়, ওইখানে যিনি স্থানীয় বিএনপি নেতা, উনি আর ওসি সাহেব রাতের বেলায় বসছে। বসার পরে বিএনপি নেতার পকেটে হলো 5 লাখ টাকা। ওসি সাহেবকে বলতেছে যে আপনি 1 লাখ টাকা নেন, আমার কাছে 4 লাখ টাকা আছে। ওসি সাহেব বললেন এত টাটকা চাক্কা টাকা কই পাইলেন? বলল এইদিকে একটা খুন করা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের লোক ছিল, সে আমার সাথে একটা নেগোশিয়েট করতে আসছে, আপনি এই 5 লাখ টাকা দিয়ে আমি তাকে মুক্ত করে দিতে চাচ্ছি। তো আপনি তো হলো আইনের রক্ষক, আপনি 1 লাখ টাকার বিনিময়ে রক্ষণাবেক্ষণের কাজ ছেড়ে দেন। আর আমি যেহেতু দলীয় ক্যাডার, প্রধানমন্ত্রী তারেক রহমানের লোক, আমার তো একটা বিষয় আছে, ভাগ বটোয়ারা আছে, দলীয় নেতা কর্মী আছে, চালাইতে হবে। আমি 4 লাখ টাকা নিলাম। পরের দিন এলাকাবাসী দেখতেছে যে যেই লোকটা কয়দিন আগে আমাদের বাচ্চাদেরকে খুন করলো ও হলো সগৌরবে এলাকার মধ্যে হলো ঘুরতেছে। তা আমাদের যারা এনসিপির লোকজন বা অন্যান্য যারা ভালো লোকজন, বিএনপির মধ্যেও তো কিছু ভালো লোকজন আছে, তারা দৌড়ে হলো পুলিশের কাছে গেল, ওসি সাহেবের কাছে গিয়ে বসে ওসি সাহেবের হলো মুখও নড়ে না, শরীরও নড়ে না, কারণ রাতের বেলায় কিন্তু ভাগ বটোয়ারাটা হয়ে গিয়েছে, আজান হচ্ছে, কে জবাব দিবেন? তো এই হলো বাংলাদেশের বিচারের পরিস্থিতি। তারপরে একজন ছিলেন তাজুল ইসলাম, উনি বিচারের উদ্যোগ নিয়েছিলেন, সেখান থেকে তাকে সরিয়ে সরকার হলো নিজের একজন পালক পুত্র বসিয়েছে। সেই পালক পুত্র হলো একটু পরে কখনো কবর জিয়ারত করে কান্না করে, কিন্তু বিচারের কোনো খোঁজ নাই। একদিন ইফতার মাহফিলে দেখা হয়েছিল যে আপনাকে কে কোথা থেকে নিয়োগ দিয়েছে? বলে আমি খুবই ভালো আইনজীবী, আমি দলের প্রতি এই গত 17 বছরের সার্ভিস রেখেছি, দলের প্রতিদান স্বরূপ আমি এটা পেয়েছি। ওই দিন কথা বলে দ্বিতীয়বার তার জীবনে তার সাথে আমার কথা বলার ইচ্ছা হয় নাই। উনি আল্লাহ জানে আমাদের এই যে 1400 লোকের যারা শহীদ হয়েছে তাদের কি বিচার করবে এই চিফ প্রসিকিউটর, সেটা হলো আমাদের কাছে কোনো অধরা একটি বিষয়। তা আপনারা যারা আজকে ইঞ্জিনিয়াররা এখানে একসাথে হয়েছেন, আমরা বাংলাদেশের বিচার চাই, আমরা বাংলাদেশের সংস্কার চাই। এখন তারেক রহমানের যেটা আছে এটা এক্সপায়ারি ডেট, এটা নিয়ে আর আমাদের কথা বলে লাভ নাই। আমাদের নতুন করে দাঁড়াইতে হবে, নতুন করে সংগ্রাম করতে হবে, কারণ আমরা বারবার সংগ্রাম করে লাস্টবার প্রতারিত হয়েছি। এই